সাহাবী নবীজির কাছে আসছে, সাহাবী তীর লাগছে চোখের মধ্যে, তীর খুলতে গিয়ে চোখ বের হয়ে আসছে, চোখ নিয়ে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চোখ, কাফেররা আমাকে তীর মারছে, তীরের কারণে আমার চোখ বের হয়ে গেছে, আপনি চোখটা আমার চোখের জায়গায় সেট করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবী ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ পাক তোমাকে বিনিময় দান করবেন, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার চক্ষু নিয়া তার জান্নাত দেওয়ার কি দরকার আছে? আমি জান্নাত চাই, আমি আমার চোখ চাই, আমার চোখ নিয়ে মালিক আমার জান্নাত দেওয়ার কি দরকার আছে? আমি আমার মালিকের কাছে আমার চোখ চাই, আমি আমার মালিকের কাছে জান্নাত চাই। নবীজি বললেন, কই তোমার চোখ দাও। নবীজি হাতে নিছেন, নবীজি হাতে নিয়া চোখটা যে জায়গায় ছিল ওই জায়গায় সেট করে দিছে। নবীজি হাত উঠে দুইটা দোয়া করে দিছে, দোয়া করার সাথে সাথে তার চোখ জায়গায় সেট হয়ে গেছে, আগের চাইতে আরো ভালো সে দেখতে পাইতেছে। সে বলে, আমি যদি নবীজির কাছে যাই, আমার হাতটা যদি তিনি যদি একটু ছেড়ে দেয়, আমি তো ভালো হয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন, বলেন পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে আসতেন। এই আব্দুল্লাহ আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সাহাবী, নাম শুনছেন নি কোনদিন? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, নবীজির দুশমনকে মারতে যাইয়া কইরা তার পা ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুশমন আবু রাফি ইহুদি তাকে মারতে গেছে, হত্যা কইরা যখন আসবে তখন সে কইরা গেছে, কইরা যাইয়া তার পাটা ভেঙে গেছে, পা নিয়ে নবীজির কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে কতল করে আসছি, আসার সময় কইরা আমার পা ভেঙে গেছে, নবীজি আপনি আমার পাটা ভালো করে দেন। সাতজন থাকলে সাতজনের কাছে যাইতাম, চিকিৎসক থাকলে চিকিৎসকের কাছে যাইতাম, ডাক্তার থাকলে ডাক্তারের কাছে যাইতাম, ফার্মেসি থাকলে ফার্মেসির কাছে যাইতাম। কথা বলেন ঠিক না বেদে? আপনি তো আমাদের সব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবী, পা ফালায় দে জমিনে। কি কইছে? পাটা লম্বা কর। সাহাবী হাতে তার পাটা লম্বা করছে, নবীজি হাত মুবারক দিয়ে ছুঁয়া দিছেন, ছুঁয়া দিতে দেরি ভয় নাই, সাথে সাথে তার পা ভালো হয়ে যায়। এটাই তো সাহাবায়ে কেরাম, এরাই তো সাহাবায়ে কেরাম ছিলেন। তার আমি যে কথা বলতেছিলাম, জুবায়ের হযরত তালহা বলে হাত বসতেছে আর বলতেছে, নবীজি কত মানুষের নাম লয়, আমার নাম তো লয় না, হাত কেন বসে? আর মনে মনে বলে, আমার নাম তো নবীজি লয় কি লয় না জানি না, হাত বসে বসে বলে, আমার যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, হাসরের ময়দানে যেদিন আমাকে ডাকবে, তালহা দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছিস? সুবহানাল্লাহ। যদি মালিক আমারে ডাক দেয়, এই দুনিয়াতে আমার জন্য কি নিয়ে আসছিস, সেই দিন তালহা বলে, আমার তো মালিককে দেওয়ার মতো কিছু থাকবে না, নবীজির আমি তো আল্লাহকে বলার মতো কিছু আমার থাকবে না। সেই দিন আমার এই প্যারালাইসিসের হাতটা মালিকের সামনে উঁচু করে দাঁড়াবো, হাতটা উঁচু করে দাঁড়াবো, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার নবীর হেফাজতের জন্য তীর লাগায়া এই হাতটাকে প্যারালাইজ বানায়া তোমার সামনে আসছি। এটা আমি বলবো না নবীজি আপনি ফু দিয়ে দেন, আমি বলবো না আপনি একটু ছুঁয়া দেন, কারণ এটার বিনিময় দিবেন কে? আর একটু জোরে বলেন, তার বিনিময় দিবেন তো আল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক হুকুম করবেন, জান্নাতের সমস্ত দরজার গেটগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের সমস্ত দরজার গেট খুলে দেওয়ার পরে এই জান্নাতের সমস্ত দরজার গেটগুলো আমার উম্মতের এমন একজন ব্যক্তি আছে যাকে ডাকাডাকি করবে। এ কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আগ্রহ জাগাইলেন, কার নাম কয়? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মিয়ারা চিনো তাকে? বলে, কে? ওই যে আমার আবু বকর। আড্ডাটা কেমন? আড্ডাটা কেমন? এমন আড্ডা আর হইব নাকি? পৃথিবীর ইতিহাসে আর হবেও না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কথা বলার পরে নবীজি ওনার চোখের কোণা দিয়া হযরত উমরের দিকে তাকাইছেন।
দেখেন হযরত উমরের মুখটা বড় কালা, সুবহানাল্লাহ কইতেন না? দেখেন হযরত উমরের মুখটা বড় কালা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সাহাবীরা, আমি একদিন স্বপ্নে জান্নাতে ঘুরতেছিলাম। নবীজির স্বপ্ন বাস্তব। নবীজির স্বপ্ন কি বাস্তব? তিনি বাস্তবে স্বপ্নে জান্নাতে ঘোরাঘুরি করতেছেন। ঘোরাঘুরির ফাঁকে নবীজি দেখলেন যে একসাথে লাগাতার 3টা বালাখানা আল্লাহ তাআলা নির্মাণ করছেন। দেখতে বড় চমৎকার লাগতেছে। আবার এই বালাখানার সামনে এক সুন্দরী রমণী বসে ওযু করতেছে। তো নবীজি মনে মনে বলে, এত সুন্দর বালাখানা, দেখতে বড় চমৎকার, এটা কার জন্য বানাইছে? নবীজি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, এত সুন্দর বালাখানা মালিক কার জন্য বানাইছেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও নবীজি, এটা অন্য কারোর জন্য নয়, এই বালাখানা আপনার খাদেম উমরের জন্য আল্লাহ বানাইছে। উমরের মুখটা বড় কালা, সাথে সাথে হয়ে গেছে বালা। উমরের মুখের হাসি দেখে কে এত সুন্দর হাসি, সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর হাসি হযরত উমরের। উমরের মুখটা বড় হাসিতে পড়ে গেছে। নবীজি কথা বলার পরে আবার সাথে সাথে তাকাইছেন, দেখি উসমানকে কেমন দেখা যায়। আরেকটু দূরে কি বলা যায় না, সুবহানাল্লাহ, দেখিনি আমার উসমানকে কেমন দেখা যায়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে উসমানের মুখটা বড় কালা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো জান্নাতের ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একজন করে দুস্থ দিবে, একজন করে তার সাথী থাকবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য দুস্থ রাখবে, বন্ধু রাখবে, একজন দুস্থ, একজন সাথী থাকবে। ও সাহাবীরা, তোমরা কি চিনো তাকে? জান্নাতে আমার কে সাথী হবে? আর হুজুরে বলেন, ও সাহাবীরা, তোমরা কি চিনো তাকে? আমার সাথী কে? সাহাবায়ে কেরামের জবাবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া রাফীকি ফীহা উসমান। জান্নাতের ভিতরে সমস্ত রাসূলদের জন্য, নবীদের জন্য একজন সাথী থাকবে, আর জান্নাতের ভিতরে উসমান হবে আমার সাথী। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে পরে নবীজি আর চোখ দিয়া তাকাইছেন, দেখি আমার আলীকে কেমন দেখা যায়। এই সুবহানাল্লাহ ভাব দিবেন, মজা লাগতো না? মসজিদ করে টুকরো হয়ে যাবেন, প্রকম্পিত করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মালিকের প্রেম ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? যার দিলের ভিতরে মালিকের প্রেম কত বড়, জান্নাতে তার ঘরটা হবে কত বড়। জন্মই মালিকের নাম যখন লইবা, যতবার সাথে লইবেন, মালিককে মহব্বত করে ডাক দিবেন, বলেন ইয়া আল্লাহ, আর বলে বলেন ইয়া আল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীর দিকে তাকাইছেন, দেখি আলীরে কেমন দেখায়। দেখে আলীর মুখটা বড় কালা, আলীর মনটা বড় বেজার। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে ডাক দিয়ে বলে, ও মিয়া, মনটা বড় কালা, আমার জান্নাতের সামনে যে ঘরটা থাকবে ওই ঘরটা আলী তোমার। আমার জান্নাতের সামনে যে ঘরটা থাকবে এই ঘরটা আলী তোমার হবে। হযরত আলী হাইসা দিচ্ছেন। আর একটু দূরে বলেন, এই জান্নাতের কথা বলতেছি, ঠিক না বেটে? সুসংবাদ দিতেছি, কথা বলেন, ঠিক না বেটে? সুসংবাদ দেওয়া হইতেছে, কারণ আল্লাহ পাক তার রাসূলকে সুসংবাদকারী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। وما أرسلناك إلا كافة للناس
ونذيرا ولكن أكثر الناس لا يعلمون রব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, ও দোস্ত আমার, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি সমগ্র মানুষের জন্য আপনাকে বাশীর করে পাঠাইছি, নাযীর করে পাঠাইছি। আপনাকে আমি আল্লাহ সমস্ত মানব জাতির জন্য সুসংবাদকারী হিসাবে পাঠাইছি, ওয়া নাযীরা, এবং সতর্ককারী বানায় আপনারে পাঠাইছি। আমি আপনাকে সুসংবাদকারী হিসেবে পাঠাইছি। আমার নবী সুসংবাদ দেয়, আমার নবী জান্নাতের কথা বলে, আমার নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা বলে, সতর্ক করে, আমার নবী সতর্ক করে, আমার সুসংবাদ দেয়, নবীজি সুসংবাদ দেয়। ও মিয়ারা, ও মিয়ারা, ও মিয়ারা, ও সাহাবীরা, টেনশন নাই, টেনশন নাই। আল্লাহর গোলামি যদি করো, আমার কালিমা যদি পড়ো, আমার উপরে যদি বিশ্বাস করো, আমার উপরে যদি ঈমান আনো, তোমাদের কোনো টেনশন নাই। আমার উপরে ঈমান আনলে আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। নবীজি সুসংবাদ দেয়। আবার কাফেরদেরকে গিয়ে আল্লাহর নবী তাদেরকে সতর্ক করে, ও কাফের বেঈমানেরা, ও কাফেরেরা, তোমাদেরকে এইটাই বলতেছি, জান্নাত আল্লাহ বানাইছেন, এটা মানুষকে দান করবেন। জাহান্নামও বানাইছেন, ওইটার মধ্যে গরু ছাগল দিবেন না, ওইটার মধ্যে কোনো গাছগাছালি দিবেন না, ওইটার মধ্যে কোনো পাখি টাকি দিবেন না, ওইটার মধ্যে আল্লাহ পাক মানুষকেই দিবেন। অতএব তুমি জান্নাতেও যেতে পারো, আবার চাইলে তুমি জাহান্নামেও যেতে পারো। জান্নাতের রাস্তা বড় সহজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি সঠিক সরল পথ যদি তুমি চিনতে পারো, সঠিক সরল পথ যদি তুমি বুঝতে পারো, এই পথে যদি তোমার জীবন যদি তুমি পরিচালিত করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। জান্নাতের রাস্তা যিনি দেখাইবেন তিনার নাম কি? আর একটু আওয়াজ করে বলেন, তিনার নাম কি? তিনি তো আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, আলী, আমার জান্নাতের সামনে তোমার দরজাটা, তোমার ঘরটা থাকবে, হযরত আলী খুশি হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে নবীজির সাহাবী তোলহার দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ, কার দিকে তাকাইছেন বাবা, কার দিকে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তোলহার দিকে তাকাইছেন। তোলহার যখন দিকে তাকাইছেন, তোলহা রাদিয়াল্লাহু তাআলা, ওই মেয়েরা দেখেন, তোলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার ডান হাতটা বাম হাতের উপর দিয়ে এভাবে ঘষতেছেন। আর একটু জোরে বলেন না? আরে বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটাকে এইভাবে ডলতেছেন, মনে মনে বলতেছেন, মনে মনে বলতেছেন, নবীজি কত মানুষের নাম দেয়, আমার নামটা তো লয় না। এটা সুবহানাল্লাহ ভালো লাগেনি? সুবহানাল্লাহ বলাইলে কি রাগ করেন? তাহলে মসজিদ থেকে সুবহানাল্লাহ বলাই দিমু, খালি বয়ান করবা, খালি শুনবে। সুবহানাল্লাহ বলার দরকার নাই, আলহামদুলিল্লাহ বলার দরকার নাই, আস্তাগফিরুল্লাহ বলার দরকার নাই, নাউযুবিল্লাহ বলার দরকার নাই। এগুলো কি একজন মুমিনের বলা দরকার আছে না নাই? আল্লাহু আকবার কবীরা। ঈমানের জজ্বা আসছে আপনাদের ভিতরে, এখন বোঝা যায়। সুবহানাল্লাহ কইতেন না? এটাই ঈমানের পাওয়ার। দেখেন না, আমি একটু বলতেছি আর আপনারা জোরে জোরে বলতেছেন, এটা ঈমানের জজবা, এটা ঈমানের পাওয়ার। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাইকে এইভাবে ডাকতেছেন, তোলহা বলতেছে, কত জনের নাম নবীজি লয়, আমার নামটা তো লয় না। আরে তোলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার হাত কেন মুছরাইতেছেন, তিনার হাত কেন বসাইতেছেন জানেন? হযরত তোলহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের দিন, উহুদের যুদ্ধের দিন, এই দিনটা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে উহুদের ময়দানে পাথর মেরেছিল, পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করেছিল। নবীজির মাথার লোহার হেলমেট ভেঙে নবীজির কপালের দিক দিয়ে দুইটা গেছিল। নবীজির হেলমেট কপালের দিক থেকে দুইটা গেছে। নবীজি জমিনে পড়ে গেছেন। কে এই লোহার রিং ছুটাইবে? ডাক্তার থাকলে ডাক্তারে ছুটাইতো, সার্জন থাকলে সার্জনে ছুটাইতো, যদি কোনো ইমার্জেন্সি বিভাগ থাকতো তাহলে সেখানে গিয়ে নবীদের এটা ছুটাইতো। কে ছুটাইবে? সাহাবীদের ভিতরে এরকম কথা বিরাজমান করতেছে। এমন সময় একজন সাহাবী আসছে, সাহাবী আয়েশা বলে, তোমরা আমার নবীকে চেনো না? আমি আমার নিজ মুখে আমি আমার নবীজির লোহার রিং খুলবো। কেমনে খুলবা, কেমনে খুলবা? লোহার রিং তো বেশি ঢুকে গেছে, কেমনে খুলবা? ও তোমরা দেখবার চাও নিয়ে ওই সাহাবী নবীজিকে যাইয়া জড়ায় বসছে।
নবীজিকে জড়িয়ে ফেলে করছে, ধরা করে নবীজির কপালের ভিতরে হেলমেট ভেঙে ঢুকে গেছে। সাহাবী যাইয়া সোজা নবীজির ওই কপালের সাইডে রিংয়ের মধ্যে দিয়া কামড় দিছে। কামড় দিয়া যখন টান দিছে, সাথে সাথে রিং আসে নাই, কিন্তু দাঁত ভাঙিয়া চলে আসছে। সাহাবীরা দেখে ওই সাহাবীর রক্ত গড়ায়া গড়ায়া বলতেছে, গড়ায়া গড়ায়া নবীজির রক্ত পড়ে, সাহাবীরও রক্ত পড়ে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। সাহাবীরা বলে, তোমাকে আর নবীজির ঋণ খোলার দরকার নাই, আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা খুলে নে। তোমরা পারতে না, তোমার তো দাঁত ভেঙে দিছে, আমরা খুলি। ওই আমার মুখের মধ্যে যতগুলো দাঁত আছে, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত রিং না শুকায় আমি ছাড়বো না। সাহাবী আবার টান দিছে, আবার যখন টান দিছে, টান দেওয়ার সাথে সাথে আরেকটা দাঁত ভাঙিয়া পড়ে গেছে। সাহাবী রক্ত ঝরতেছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের রিং বের হইতেছে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয়বার যখন কামড় দিছে রিংয়ের মধ্যে, কামড় দেওয়ার সাথে সাথে সরাসরি নবীজির মাথা থেকে রিং খুইলা বের হয়ে আসছে। সুকন যাওয়ার পরে আমার নবী, আমার মায়ার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হুঁশ ফিরে আসলেন, ওনার জ্ঞান ফিরে আসলে। ওনার জ্ঞান যখন ফিরে আসতে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাইকা বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকতে কেমনে আমরা জান্নাতি মানুষ দেখব? নবীজি বলেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখবার চাও, এই যে আমার আবু উবাইদার দিকে তাকায়া তাকায়া দেখে না। আবু উবাইদা নবীজির রিং খুইলা দেয়, দাঁত ভেঙে যায়, কিন্তু নবীজির রিং না খোলা পর্যন্ত সে স্থির হয় না। এই সাহাবীর নাম এই সাহাবীর নাম আবু উবাইদা। এই আবু উবাইদা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দুনিয়াতে কোন জান্নাতি মানুষ দেখবার চাও, তাহলে আমার সাহাবী আবু উবাইদার দিকে তাকায় দেখে নাও। হযরতে তালহা চিন্তা করতেছে, ওই যে হাত বসতেছে, ওই হাত কেন বসে? ওই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুঁশ ফিরে আসলেন, কাফেরদের কাছে খবর গেছে মুহাম্মদ মরে নাই, মুহাম্মদ জীবিত আছে। চতুর্দিক থেকে ডান দিক দিয়ে তীর মারে, বাম দিক থেকে তীর মারে, সামনের দিক থেকে তীর মারে, পিছন দিক থেকে তীর মারে, চতুর্দিক থেকে নবীজি তীর মারতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে নবীজির সামনে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ডাল নাই, তাতে কি হয়েছে? আমাদের একটা বুক আপনার জন্য ডাল, আমাদের একটা বুক আপনার জন্য পাইতে দিলাম, এটা আমরা ডাল বানায় নিলাম। যত তীর কাফেরে মারবে, সমস্ত তীর আমাদের বুকের মধ্যে আমরা নিয়ে নিব। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বুঝতে পারছে চতুর্দিক থেকে তীর মারে, এমন সাহাবী বানাইছে, এমন সাথী বানাইছে, যে সাথী জীবন দিতে রাজি, কিন্তু তার মাহবুবকে দিতে রাজি না। সুবহানাল্লাহ, তার মাহবুবকে কষ্ট দিতে রাজি না, তার নবীকে মারতে তারা রাজি না, জান দিয়ে দেয়, তারপরেও তারা নবীজির উপরে কোনো আক্রমণ করতে তারা সহ্য করে না। যখন বুঝতে পারছে যে নবীজিকে এইভাবে মারা যাবে না, ওই পাহাড়ের উপর থেকে আবার তীর মারা শুরু করছে। পাহাড়ের উপর থেকে নবীজির উপরে বৃষ্টির মতো তীর যখন তারা নিক্ষেপ করা শুরু করলো, এমন সময় হযরতে তালহা দাঁড়ায়া হাত আসমানের দিকে উঁচু করে দাঁড় করায় দিলেন। আশ্চর্য বিষয় হইল, আশ্চর্য বিষয় হইল, যত তীর উপর থেকে বৃষ্টির মতো বর্ষণ হয়েছে, একটা তীর জমিনে পড়ে নাই, সমস্ত তীর তালহার হাতের মধ্যে নিক্ষেপ হয়েছে। আল্লাহর হাতের মধ্যে এত তীর নিক্ষেপ কেমনে হইল, এটা তার মাহবুব জানে, এটা তার রব জানে, এটা তার আল্লাহ জানে। কারণ এত তীর হাতের মধ্যে কেমনে লয়, কেমনে লয়, এটা শুধু জানে তিনার নাম কি, তিনি জানেন। তিনার শুধু হাত খালি উপায় দেয়, এইভাবে নবীজিকে রক্ষা করতে যাইয়া, নবীজিকে হেফাজত করতে যাইয়া, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করতে যাইয়া সমস্ত তীরগুলো নেওয়ার কারণে তার হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল, তার হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল। নবীজি হযরত তালহার হাত ধরে যেদিন বলেছিল, আমার তালহা
উহুদের বীর শ্রেষ্ঠ। তোমরা তো বীর শ্রেষ্ঠ চিনো, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান চিনেন কি চিনেন না? বাংলাদেশের জন্য যারা জীবন দিছে তাদেরকে বীর শ্রেষ্ঠ বলা হয়। নবীজিও বীর শ্রেষ্ঠ উপাধি দিছে। ভাই কে 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 সেই বীর শ্রেষ্ঠ? নবীজি বলেন তালহা উহুদের ময়দানের বীর শ্রেষ্ঠ। আল্লাহ হাতটা বসতেছে আর মনে মনে বলতেছে কত মানুষের নাম নবীজি লয়, আমার নাম তো পায় না। সুবহানাল্লাহ। এদিকটা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইছে। জুবাইর মনে মনে কয় কত মানুষের নাম লয়, নবীজি তো আমার নামটা কয় না। সুবহানাল্লাহ। আর মনে মনে বলে দেখেন হাতের মধ্যে প্যারালাইজার, হাত বসতেছে আর বলতেছে নবীজি তো আমার নামটা লয় না। সুবহানাল্লাহ বলতেন না? আরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী ওই যে হাতে প্যারালাইসিস হইছে, এই প্যারালাইসিস হয়েও কিন্তু নবীজির জন্য অপেক্ষা করতেছে, নাম বলে কিনা। এই প্যারালাইসিস হয়ে গেছে, মনে মনে বলে আমি যদি নবীজির কাছে হাতটা নিয়ে যাই তাহলে নবীজি একটু ফু দিয়ে দিলেই তো ভালো হয়ে যাবে। আমি যদি হাতটা নিয়ে যাই নবীজি তো আমার একটু ছুঁয়া দিলে আমি সুস্থ হয়ে যাবো। সুবহানাল্লাহ, ভালো হয়ে যায় এটা বলে আর বলে আমি যদি যাই নবীজি তো ছুঁইবে, আমি ভালো হয়ে যাব। কিন্তু দেখেন এক সাহাবী নবীজির কাছে আসছে। সাহাবী তীর লাগছে চোখের মধ্যে, তীর খুলতে গিয়ে চোখ বের হয়ে আসছে। চোখ নিয়ে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চোখ, কাফেররা আমাকে তীর মারছে, তীরের কারণে আমার চোখ বের হয়ে গেছে, আপনি চোখটা আমার চোখের জায়গায় সেট করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন সাহাবী ধৈর্য করো, সবর করো, আল্লাহ পাক তোমাকে বিনিময় দান করবেন, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার চক্ষু নিয়া তার জান্নাত দেওয়ার কি দরকার আছে? আমি জান্নাতও চাই, আমি আমার চোখও চাই। আমার চোখ নিয়ে মালিক আমার জান্নাত দেওয়ার কি দরকার আছে? আমি আমার মালিকের কাছে আমার চোখ চাই, আমি আমার মালিকের কাছে জান্নাত চাই। নবীজি বললেন কই তোমার চোখ দাও। নবীজি হাতে নিছেন, নবীজি হাতে নিয়া চোখটা যে জায়গায় ছিল ওই জায়গায় সেট করে দিছে। নবীজি হাত উঠে দুটো দোয়া করে দিছে। দোয়া করার সাথে সাথে তার চোখ জায়গায় সেট হয়ে গেছে, আগের চাইতে আরো ভালো সে দেখতে পাইতেছে। সে বলে আমি যদি নবীজির কাছে যাই, আমার হাতটা যদি তিনি যদি একটু ছেড়ে দেয় আমি তো ভালো হয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন, বলেন পারেন কি পারেন না? আর জোরে বলেন পারেন কি পারেন না? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে আসলেন। এই আব্দুল্লাহ আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সাহাবী, নাম শুনছেন নি কোনদিন? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। নবীজির দুশমনকে মারতে যাইয়া কইরা তার পা ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুশমন আবু রাফি ইহুদি তাকে মারতে গেছে, হত্যা কইরা যখন আসবে তখন সে কইরা গেছে, কইরা যাইয়া তার পাটা ভেঙে গেছে। পা নিয়ে নবীজির কাছে আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে কতল করে আসছি, আসার সময় কইরা আমার পা ভেঙে গেছে, নবীজি আপনি আমার পাটা ভালো করে দেন। সার্জন থাকলে সার্জনের কাছে যাইতাম, চিকিৎসক থাকলে চিকিৎসকের কাছে যাইতাম, ডাক্তার থাকলে ডাক্তারের কাছে যাইতাম, ফার্মেসি থাকলে ফার্মেসির কাছে যাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তো আমাদের সব। সুবহানাল্লাহ। নবীজি বলেন ও সাহাবী, পা ফালায় দে জমিনে। কি হইছে? পাটা লম্বা কর। সাহাবী হাতটা তার পাটা লম্বা করছে। নবীজি হাত মুবারক দিয়ে ছুঁয়া দিছেন। ছুঁয়া দিতে দেরি হয় নাই, সাথে সাথে তার পা ভালো হয়ে যায়। এটাই তো সাহাবায়ে কেরাম, এরাই তো সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে আমি যে কথা বলতেছিলাম, জুবাইর হযরত তালহা বলে হাত বসতেছে আর বলতেছে নবীজি কত মানুষের নাম লয়, আমার নাম তো লয় না। হাত কেন বসে আর মনে মনে বলে আমার নাম তো নবীজি লয় কি লয় না জানি না। তবে হাত বসে বসে বলে আমার যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, হাসরের ময়দানে যেদিন আমাকে ডাকবে, তালহা দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছিস? সুবহানাল্লাহ। যদি মালিক আমারে ডাক দেয়, এই দুনিয়াতে আমার জন্য কি নিয়ে আসছে, সেই দিন তালহা বলে আমার তো মালিককে দেওয়ার মতো কিছু থাকবে না, নবীজি আমি তো আল্লাহকে বলার মতো কিছু আমার থাকবে না। সেই দিন আমার এই প্যারালাইসিসের হাতটা মালিকের সামনে উঁচু করে দাঁড়াবো, হাতটা উঁচু করে দাঁড়াবো। আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার নবীর হেফাজতের জন্য তীর লাগায়া
তোমাকে প্যারালাইজ বানায়া তোমার সামনে আসছি। এটা আমি বলবো না নবীজি আপনি ফু দিয়া দেন, আমি বলবো না আপনি ছুঁয়া দেন, কারণ এটার বিনিময় দিবেন কে? আরে হুজুরে বলেন সুবহানাল্লাহ। জুবায়ের হাত বসে, তোলহা হাত বসতেছে আর বলতেছে কত মানুষের নাম নবীজি লয়, আমার নাম তো নবীজি লয় না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জুবায়েরের দিকে তাকায়, তোলহার দিকেও তাকায়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি তো বিশ্ব নবী, আমি খাতামুন নবিয়্যিন নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীর পরে নবী আসেনি? আর একটু জোরে বলেন আওয়াজে, নবীর পরে কোনো নবী নাই। এরা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। নবীজি বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। যারা নবী দাবি করবে এদেরকে থাপ্পায়া ৩৫টা দাঁত ফেলে দেওয়া হবে। ঠিক না বেঠিক? শুধু এই পর্যন্তই মেসেজ দিলাম, সামনের দিকে গেলাম না। নবীজি বলছেন আমি শেষ নবী, আর তুমি নিজে তুমি নবী দাবি করো। আর একটা বেঈমান, ওই যে কয়েকদিন আগে নুরা পাগলা, সে নিজের ইমাম মাহদী দাবি করে। ঠিক না বেঠিক? নিজের ইমাম মাহদী দাবি কইরা পরে তার কবর বানায়। মানুষেরা যখন তার ব্যাপারে বলা শুরু করলো, যখন সবার বিভ্রান্তির তলে পড়লো, তখন নিচে তারে কবর দেয়, কাবার বদলে ঘর বানায়। এটার মধ্যে তোমরা দাওয়াত করবা। আল্লাহর কি কুদরত! যারা দুনিয়াতে ফেরাউনের মতো ভূমিকা রাখে, নমরুদের মতো ভূমিকা রাখে, ওই ফেরাউনকে যেমন করে আল্লাহ পাক এখনো তাকে দুনিয়ার মাটিতে শক্ত করে রাখছেন, এমন কেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই আবু জেহেলের মতো, এই ফেরাউনের মতো যারা দুনিয়াতে সেরকম দাবি করবে, এদের অবস্থা ফেরাউনের মতো হবে। আবু নুরা পাগলা কবর থেকে লাশ উঠায় ঘুরাইছে। কতটুকু ইমানি জজবা হইলে আমি এটা ইমানি জজবা বলবো? কারণ কেন ওই এটা মানুষ মরে গেলে তাকে কবর থেকে উঠায়া তার লাশ পুরানো জায়েজ না। কিন্তু যে কারখানা, যে কাব্যখানা সে তৈয়ার করছিল, যে অবস্থান সে তৈয়ার করছে, এখানে সে কাবার অদলে ঘর বানায়, আবার বলে দাওয়াত করো। আবার শুনছি যে খ্রিস্টান মিশনারি নাকি চালু করছে। ভবিষ্যতে এটা সত্যি আবু রাহার মতো ওই যেখানে কাবা বানাতে আসছিল, নতুন কাবা বানাইছিল, ওই কাবাকে মানুষ যেমন করে ধ্বংস করে আগুনে পুড়িয়ে দিছে, এইটাকে সবাই মিলে পেন্ডে চুরমার করে কবর থেকে লাশ উঠায় পুড়িয়ে দিছে। এটা বাস্তবতা। এটা কিছুদিন থাকলে হয়তো এটার মাধ্যমে শিরিক চালু হইতো। ঠিক আছে? আওয়াজ করে বলেন। অনেকে এটা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে, আবার কেউ মন থেকে আবেগে স্ট্যাটাস দেয় কি দেয় না? তবে একজন মানুষকে পুরাই মারা ইসলাম সমর্থন করে না, কিন্তু সে যে জঘন্যতম কাজগুলো করছে, এই লোকটার লাশ যদি ওখানে থাকতো, ভবিষ্যতে এরা শিরকের কারখানা বানায় রাখতো এখানে। কথা বলে আরেকটা কথা বলল, যখন সেই আল্লাহ দাবি করলো, সমস্ত মানুষ প্রশাসনের কাছে গেল, প্রশাসন এটার কোনো ব্যবস্থা নেয় না নেওয়ার কারণে তাওহীদি জনতা মুক্ত হয়ে ভেঙে দিতে, তাতে কোনো কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না? সেদিন তোমরা কোথায় ছিলে? এটার কোনো তোমরা ব্যবস্থা গ্রহণ করলে না। সেই দিন যদি প্রশাসনের লোক যদি ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে তাওহীদি জনতা ক্ষুব্ধ হয়ে এরকম নেককারজনক লাশকে কবর থেকে উঠায় পুরাই করা। কথা বলেন ঠিক না? যখন চতুর্দিকে এটা ক্ষুব্ধ হয়ে গেল, চতুর্দিক দিকে ছড়ায় গেল, তখন তাওহীদি জনতা গেছে। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী না আছে? যদি কেউ বলে আমি নবী, তাহলে কে জিজ্ঞেস করবেন আপনি নবী হইলেন কেমনে? এটাও জিজ্ঞেস করেন দিত না, এটাও জায়েজ নাই। আগে গর্দান ফালাইয়া দেওয়া, ইসলাম, এটাই দিন, এটা মুসলমানদের ইস্তেহার, এটাই মুসলমানদের ঈমান, এটাই তাদের জজবা, এটাই তাদের পাওয়া। ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক তিনি আমাদেরকে সুসংবাদকারী হিসাবে আমাদের কাছে পাঠাইছেন, বাশীর করে পাঠাইছেন, নাজির করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তলহার দিকেও তাকায়, জুবাইরের দিকেও তাকায়, সাহাবীদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, ও মেয়েরা শোনো, জান্নাতের ভিতরে সমস্ত নবীদের একজন করে খাদেম থাকবে, কিন্তু আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাকে 2 জন খাদেম দিবে, কারণ আমি শেষ নবী। সুবহানাল্লাহ। মনে করে নবী যে আমি শেষ নবী, আমার পরে নবী নাই, আমি হইলাম সমস্ত নবীদেরও নবী। নবীজির সম্মান বেশি না কম? নবীজি বলে সমস্ত নবীদের একজন করে জান্নাতে খাদেম থাকবে, আল্লাহ পাক আমাকে জান্নাতের ভিতরে 2 জন খাদেম দান করবেন। ও মেয়েরা, তোমরা কি আমার খাদেমদেরকে চিনো? নবীজি বলেন, তোমরা যদি আমার খাদেম দেখবার চাও তাহলে তালহা আর জুবাইরের দিকে তাকাও, তারা আমার জান্নাতের খাদেম হবে। সুবহানাল্লাহ। তালহার হাসি আবার দেখে গেটা, তালহা তো হাসি গুলো মেরে দিছে। সুবহানাল্লাহ। তালহা আর জুবাইরের দিকে নবীজি তাকাইছেন, দেখে জুবাইরের মুখটাও কালি। নবীজি বলছেন, ও জুবাইর, মন খারাপ, কালি হয়ে গেছে? কারণ ওই খন্দকের শেষ রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, ও সাহাবায়ে কেরাম, কাফেরদের খবর আমারে কে আইনা দিতে পারবা? কোন সাহাবী সাহস নিয়ে দাঁড়াইতে পারে না যে আমরা কাফেরদের খবর নিয়ে নবীজি আপনারা জানাবো। কিন্তু জুবাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার তিনি হাত উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 বার দাঁড়াইছেন, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরদের খবর আপনারা আইনা দিই। সুবহানাল্লাহ। এটা হলো সেই সাহাবী যার নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। নবীজি এক একজনকে হাসাইতেছেন, জান্নাতের সুসংবাদ দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো নবীজির আড্ডাটা এমন ছিল। আমাদের আড্ডা কেমন ছিল? আমাদের আড্ডা, আল্লাহু আকবার, আমাদেরকে এরকম জাহিলিয়াতের যুগে আড্ডা থেকে আল্লাহ হেফাজত করে পড়েন, আমিন। আমরা আড্ডা দিলে নবীজির একটা হাদিসও থাকে না, আমরা আড্ডা দিলে কোরআনের একটা আয়াতও লাগে না, ঠিক না বেঠি? আমরা আড্ডা দিলে সাথে থাকবো একটু গাঞ্জা, ঠিক না বেঠি? আর একটু থাকবো একটা লম্বা সিগারেট, একজনে লই বললো এরকম করতে থাকবো, আরেকজনে বলতে থাকবো, ওইরা কইবো, দোস্ত সুখ কান্দে, পরে কইবো গাজার নৌকা পাহাড় ভাঙ্গা যায়, ঠিক না বেঠি? কথা কয় না? আসবো আর গান গাইবো, কথাটা তো এরকমই যায়। নবীজির আড্ডা ছিল এমন যে মজলিসের ভিতরে আল্লাহর ওলিদের কথা বলা হয়, আল্লাহর ওলিদের নাম বলা হয়, আল্লাহর আসমান থেকে ওই মজলিসে আল্লাহ পাকের নূরের সকিনা নাযিল হইতে থাকে। যেখানে আল্লাহর ওলিদের নাম রাখা হয়, নাম বলা হয়, সেখান থেকে আল্লাহর নূরের তাজাল্লি, ওখানে সকিনা নাযিল হইতে থাকে। নবীজির 4 জন সাহাবী, কথা বলেন, বড় বড় সাহাবী কয়জন? 4 জন সাহাবীর নাম কইতে পারবেন নি? একজনের নাম বলেন আগে থেকে, আরেকজনের নাম আলী। এই 4 জন সাহাবী নাম বলছি, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি সকিনার মতো নাযিল হইতেছে। আমরা দেখতে পাইতেছি না, কিন্তু নাযিল, দেখতে পাই না কিন্তু নাযিল হইতেছে। নবীজি এমন সাহাবীদেরকে নিয়ে আড্ডা দিতেন। নবীজি বলেন, তোমরা আবু বকরকে চিনো? আবু বকর কে? কোন সাহাবী? আবু বকর হচ্ছেন সেই সাহাবী। আবু বকরের দিকে নবীজি তাকাইতেন, তাকায়া নবীজির চেহারা আবু বকরের দেহের ভিতরে নবীজি দেখতেন। ওই তোমরা আয়নার মধ্যে যেমন তোমাদের চেহারা দেখতে পাও, আমি আমার আবু বকরের দিকে তেমনি আমি আমার চেহারা দেখতে পাই, আমি আমার নিজেকে দেখতে পাই আবু বকরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হইল আবু বকর। এই আবু বকর, নবীজি বলেন, আবু বকরের ইহসান, এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত আমাকে আবু বকর করছেন, এত ইহসান করছেন, এই দুনিয়াতে আবু বকরের বদলা আমি নবী দিতে পারবো না। বলে, আবু বকর, আমি তোমার বদলা দিতে পারবো না, কিন্তু হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ পাক সেই বদলা আল্লাহ নিজে দান করবেন, আমি দিতে পারি নাই।
কিন্তু আমার মালিক দিবে, সুবহানাল্লাহ, আমার পক্ষ হয়ে আমার মালিক দিবে। তার নাম হলো আবু বকর। আবু বকর চিনো, এর নাম হলো আবু বকর। এমন একজন সাহাবী আবু বকর, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমার উম্মতের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে পছন্দের মানুষ হইল আবু বকর। এই আবু বকর, তোমরা আবু বকররে চিনো, এর নাম হলো আবু বকর। চিনো নি? আবু বকরের দিকে তাকাইলেন নবীজি, নিজেরে দেখতো। সুবহানাল্লাহ। আবার বদলা দিবেন কে? আবার বদলাও দিবেন আল্লাহ তাআলা নিজে দিবেন। শুধু চিনো কি আবু বকরকে? আবু বকরকে ওই জান্নাতের সমস্ত দরজা আবু বকররে ডেকে ডেকে নিয়ে যাবে। কিন্তু আবু বকর বলবে সেই দিন জান্নাতের সব দরজা আমাকে ডাক দিবে, আমি সেই দিন জান্নাতের কোন দরজা দিয়া যাবো না। আমি মালিকরা বলবো আল্লাহ আমার জান্নাতের দরজা দরকার নাই, আমার মাহবুবের কাছে আমারে রেখে দাও। আমি আমার নবীজির সাথে থাকবার চাই, নবীজিকে পছন্দ করবে, জান্নাতের দরজা খুঁজছ। সুবহানাল্লাহ। এর নাম হলো আবু বকর। রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। ওই উমর রচিন, উমরকে সুবহানাল্লাহ কইতেন না? উমর হইল সেই সাহাবী আল্লাহ নবী লাউ কানা বাদিল নবী আল্লাহ কানা উমর। আমার পরে যদি আল্লাহ পাক নবী বানাইতেন, উমররে বানাইতেন। উমর রে চিনো? উমর কোন সাহাবী? ওই উমর হলো ওই সাহাবী যে রাস্তা দিয়ে হাইটা যায়, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। উমর রে চিনো? উমর কোন সাহাবী? উমর হলো এমন সাহাবী মদিনার ভিতরে আগুন সংযোগ হইতেছে, আগুন আসতেছে, খবর আসছে উমরের কাছে, ওই মদিনার ভিতরে আগুন আসে। সাহাবীকে হযরত উমর তিনার গায়ে চাদর ছিল, চাদরটা খুলছেন, চাদরটা খুইলা হযরত তামিম দারির হাতে দিবেন, দিয়া তামিম দারিকে বলে ওই যে দিক থেকে মদিনায় আগুন আসতেছে আমার চাদরটা নিয়া ওই চাদরটা এইভাবে নাড়াইবা, লড়াইয়া লড়াইয়া বলবা এটা উমরের চাদর। ও উমর বলছে তোমারে চইলা যাইতে, তুমি চইলা যাও। সুবহানাল্লাহ। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলে উমরের চাদর লইয়া আমি যখন আগুন যেখান দিয়ে আসে ওইদিকে নাড়াই আর বলে আগুন এই চাদর চিননি? এই চাদর নবীজির খলিফা উমরের। উমর বলছে তুমি আর সামনের দিকে মদিনায় আগাইতে পারবে না, তুমি চইলা যাও। তামিম দারি বলে এই কথা বলতে দেরি হয়, আগুন এই রাস্তা শেষ করে অন্য রাস্তা দিয়া পালায়া যায়, অন্য দিক দিয়া চইলা যায়। এর নাম হইল উমর। উমর রে চিনো? আমার সাহাবী উমর রে ভালো করে চিনো। এবং একজন সাহাবীর নাম উমর। সুবহানাল্লাহ বলে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমরা কি উসমান রে চিনো? সুবহানাল্লাহ বলে। উসমান রে চিনো? উসমান কে? উসমান হলো সেই সাহাবী যে সাহাবী জমিনে হাঁটে, ফেরেশতারা উসমান রে দেখা আসমানে তারা লজ্জা পেতে থাকে। আল্লাহ আল্লাহু আকবার কইতেন না? উসমানকে দেখা লজ্জা পাইতে থাকে। আল্লাহ। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলতেন তোমরা কি চিনো? তাদেরকে চিনা নাও, তারা তো আমার সাথী। সুবহানাল্লাহ বলেন। তারা আমার সাথী। তোমরা আবু বকর রে চিল্লা, উমর রে চিল্লা, উসমানকে চিল্লা, তোমরা কি আমার আলী রে চিনো? সুবহানাল্লাহ। আলীকে আলীকে তুমি যে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা। নবীজি বলেন আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু, আমি যার সাহায্যকারী আলীও তার সাহায্যকারী। আর একটু জোরে বলেন। নবীজি বলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু, আমি যার সাহায্যকারী আলীও তার সাহায্যকারী, আমি যার দোস্ত আলীও তার দোস্ত। এমন সাহাবীর নাম হযরত আলী। সুবহানাল্লাহ। এমন সাহাবীর নাম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যিনি মজলিসের মধ্যে মধ্যমণি তিনি কেমন? এটা সুবহানাল্লাহ। মধ্যমণি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন মজলিসের মধ্যে মধ্যমণি। মধ্যমণিটা কেমন হবে? সুবহানাল্লাহ কইতেন না? আহা
আল্লাহ তাআলা বলেন এই মধ্যমণির জন্যই তো আমি দুনিয়া বানাইছি। আর একটু জোরে বলেন, এই কায়নাত মাখলুকাতের উপরে যাকে আমি স্থায়ী বানাইছি তিনার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি তো আমার সব, তিনি আমার মাহবুব, তিনি তো মাশুক। সুবহানাল্লাহ বলেন। মাশুকের সাথে মাহবুবের প্রেম হয় না, ওই মাশুকে হাকিকির দরবারে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত হিসাবে, সুসংবাদকারী হিসাবে, সতর্ককারী হিসাবে পাঠাইছেন। গোটা মানুষদেরকে সতর্ক করছেন, গোটা মানুষদেরকে সুসংবাদ দিচ্ছেন। কিন্তু নবীজিকে কেউ মানছেন, কেউ জোরে বলেন, নবীজিকে কেউ মানছেন, কেউ মানে নাই। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি তিনার এই যে আল্লাহ পাক তিনাকে পাঠাইছেন যা বলার জন্য, ওই বলাগুলো কি নবীজি বন্ধ করে দিয়েছেন? বন্ধ করছেন? বন্ধ করেন নাই। নবীজি আল্লাহ পাক বলেন এই গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ পাক যা কিছু বানাইছি সব কিছু কোন দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি সব কিছু কোন দিয়া বানাইছি। আমি যখন কোন বলেছি আসমান হয়ে গেছে, কোন বলেছি জমিন হয়ে গেছে, কোন বলেছি পাহাড় হয়ে গেছে, কোন বলেছি সব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কোন বলেছি আসমান উঁচু হয়ে গেছে, কোন বলেছি জমিন বিছানা হয়ে গেছে, আমি কোন বলেছি আরশ হয়ে গেছে, কোন বলেছি কুরসি উচ্চমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরশ কত বড়, কুরসি কত বড়। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কুরসিকে এত বড় বানাইছেন। কুরসি মানে একটা চেয়ার। আল্লাহ তাআলা বলেন আমি যখন কুরসি বানাইছি এই কুরসিটাকে ব্যবহার করার জন্য সাত আসমান সাত জমিন আমার কুরসির চার পায়ার পরে চলে আসবে। আসমান জমিন সব কুরসির নিচে। সুবহানাল্লাহ বলেন। চারটা পায়ের নিচে চলে আসে, এত বড় কুরসি। আল্লাহ বলেন এটাও আমি কোন দিয়া বানাইছি, আরশ আমি আল্লাহ পাক কোন দিয়া বানাইছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে কি দিয়া বানাবো? সুবহানাল্লাহ। আমার নবীকে তো কোন দিয়া বানাইলে হয় না, কি দিয়া বানানো যায়? সুবহানাল্লাহ বলেন। কি দিয়া বানানো যায়? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। ও বলো, ওই কি বলতে চাও? নবীজি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ গোটা পৃথিবী আল্লাহ পাক কোন দিয়া বানাইছে, কিন্তু আমার মন করে আল্লাহ আপনাকে কোন দিয়া বানাইছেন, আপনাকে প্রেম দিয়া বানাইছে।